নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। হাওড়ার বিখ্যাত মকরচণ্ডীর মন্দির, আশা করি সবাই বুঝতেই পেরেছো হাওড়ার বিখ্যাত মকরচণ্ডীর মন্দির কোথায় অবস্থিত। সেটা হচ্ছে মাকড়দায়। আর একটা অবস্থিত সেটা হচ্ছে ঝালুয়ারবে স্টেশন, দক্ষিণবঙ্গের ডুয়ার্স এবং ভূতড়ি স্টেশন বলে পরিচিত। চলুন স্কিপ না করে ভিডিওটা শুরু করা যাক। A few moments later. আমার বন্ধুরা অনেক দিন ধরেই বলছিল ঝালুয়ারবে স্টেশনের জন্য, তাই তিন পাণ্ডবে আমি এবং আমার বন্ধু সঞ্জীব এবং দ্বিতীয় বন্ধু গুড্ডুকে নিয়ে বেরিয়ে পড়লাম তিনজনে মিলে এই ঝালুয়ারবে স্টেশনের উদ্দেশ্যে। এই রাস্তাটা যাচ্ছে ঝালুয়ারবে স্টেশনের দিকে। এই জায়গাটা এমন একটা জায়গা, কেউ যে আসুক না কেন তার মন ভালো হয়ে যাবে। আর হাওড়া ফটোশ্যুট করার বেস্ট জায়গা হচ্ছে এই ঝালুয়ারবে স্টেশন। দুধারে বাঁশবাগান, মাঝখান দিয়ে রাস্তা এবং দুধারে ক্ষেত, বাঁধাকপির চাষ, ফুলকপির চাষ, বিভিন্ন চাষ ক্ষেত পেরিয়ে আসছে ঝালুয়ারবে স্টেশন। যেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এই রাস্তাটা পুরোটাই ঝালুয়ারবে স্টেশনের দিকে যাচ্ছে। এই ছোট যে ব্রিজটা আসছে দেখছেন, এই ছোট ব্রিজটা টপকালেই এই যে ছোট ব্রিজটা টপকাচ্ছে, এই ছোট ব্রিজটা টপকালেই দুধারে দেখবেন, একদিকে হচ্ছে, ডান দিকে হচ্ছে ফুলকপির চাষ এবং বাঁ দিকে হচ্ছে পুরো জঙ্গল। এবারে কিছুটা এগোলেই দেখি, ওই যে দেখে দেখা যাচ্ছে ফাঁকা জমি। এখানে আগে ভুট্টার চাষ ছিল, এখন ভুট্টা তুলে দেওয়া, এখন কী চাষ করছে এখন বোঝা যাবে না, বীজ পুঁতছে। এই একটা দেখছেন খাটাল, এটা পুরো দীর্ঘদিনের পুরনো খাটাল। এই খাটালটা বন্ধ হওয়ার পরে এই যে দেখছেন ডান দিকে বীজ পুঁতছে, দেখেছেন কি ভালো সুন্দর নয় লাগছে বলুন তো আপনাদের। আর ওই যে খাটালটা দেখলেন, ওই খাটালটা বন্ধ হয়ে এই যে ডান দিকে যে খাটালটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে নতুনভাবে তৈরি করেছে যাতে দুর্গন্ধ না ছড়ায়। এবং আমার কিছুটা এগিয়ে দেখবেন একটা, এই যে ডান দিকে দেখছেন বাঁধাকপির গাছ কি সুন্দর রয়েছে, ডান দিকে পুরো ফাঁকা জমি। এবার আমার বন্ধু দেখতে পেয়েছে বোধহয় কুল গাছ, সেই কুল গাছ দেখতে পেয়ে বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, কুল গাছ, কুল কুল খাবো বলেই নেবেই আবার ঘুরিয়ে নিয়ে হেঁটে হেঁটে গেলাম সেই কুল গাছের কাছে। সেই কথায় আছে বলে না, গাছে আছে কুল, তোর বাড়িতে আছে ঝুল, নেই কো গাছে কুল, সেরকম অবস্থা হয়ে গেছে। আমার বন্ধু কুল পাড় থেকে কুল পাড়েনি বলে দুজনে মারপিট লেগে গেছে। কি বলবো আর বলুন তো। আমার বন্ধুরা বলছে যে তিনজনে কতদিন পরে একসাথে হলাম, আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। আমার বন্ধুদের অনেক দিনই ইচ্ছা ছিল যে ঝালুয়ারবে স্টেশনে আসার, তাই আজকে ইচ্ছাটা পূরণ করলাম। দেখুন কি সুন্দর রাস্তা, দুধারে এই দুই বন্ধু আমার, একটা হচ্ছে গুড্ডু আর একটা হচ্ছে সঞ্জীব, আমার বেস্ট বন্ধু। কিছুটা যাওয়ার পরেই বন্ধুরা বললো একটা সেলফি হয়ে যাক। তাই ছোট্ট করে একটা ভিডিও নিতে নিতে সেলফিও নেওয়া হলো, তার মধ্যে ভিডিও হলো। এই দেখুন দুজনে কীরকম ভিডিও মাঝখানে ছবি তুলতে শুরু করলাম। দেখুন তিনজনে একই ফ্রেমে একই বন্দি হলাম আমরা অনেক দিন পর। সেই মানে কি বলবো, আজকে এরা হচ্ছে আমার স্কুল লাইফের বন্ধু, বহু পুরনো বন্ধু। আজকে আমরা একই সঙ্গে হতে পেরে খুবই আনন্দ করছি আমরা এই দিনটাতে। ঠিক আছে, আর কি বলবো বলুন, চলুন যাওয়া যাক সেই ঝালুয়ারবে স্টেশনের দিকে। ঝালুয়ারবে স্টেশনে যাব কি, সঞ্জীব বলল অনেক দিন পর ঝালুয়ারবে স্টেশনের দিকে এসেছি, কিছু টাটকা টাটকা সবজি এবং বিভিন্ন রকম শাক সবজি কিনে নিয়ে যাই। তারপরে বলতে বলতেই ডান দিক দ্বারা সরু রাস্তা চলে গেছে, তিনজনে মিলে বলুন ভেতরে যাওয়া যাক। কেন বাইরে তো বোঝা যাচ্ছে না, ভেতরে গেলে হয়তো বোঝা যেতে পারে কি কি চাষ হচ্ছে বা কী কে মানে চাষিরা আজও শাকসবজি তুলছে কিনা। তারপরে গিয়ে দেখলাম ডান দিকে কি সুন্দর, দেখুন ফুলকপিগুলো হয়ে আছে, দেখুন পুরো কি বলবো একদম অসাধারণ। মানে দেখলে লোকের একটা মানে কি চোখে আকর্ষণ হবে যে নিয়ে তুলে নিয়ে চলে যায় বাড়িতে। দেখুন কি সুন্দর ছোটো ছোটো ফুলকপি, বাঁধাকপি, এটা বাঁধাকপি হয়েছে, ঠিক আছে। তারপর ডান দিকে দেখলাম একটা, দেখুন ক্ষেতের মাঝখানে দিয়ে একটা রাস্তা চলে গেলে তার বাঁ দিকে হচ্ছে লাল লোটে যে চাষ। বন্ধু বললো লাল লোটে নিই। লাল লোটে যে চাষ করছে তাকে বললাম লাল লোটে পাওয়া যাবে, বললো হ্যাঁ পাওয়া যাবে, কিন্তু খুচরো দিতে হবে। তা আমার সঞ্জীব বললো যে আমার কাছে খুচরোরই নোট আছে, বড় নোট, 100 টাকা 200 টাকা নোট আছে, তা যদি হয় তাহলে বলুন। বললো না হবে না। তা আমি বললাম তাহলে হবে না যখন ছেড়ে দিন, তাহলে আবার যাওয়া যাক, পরে আবার এসে কিনবি কোনো, বলে এই বলে বেরিয়ে এলাম আমরা। চলুন যাওয়া যাক সেই ঝালুয়ারবে স্টেশনের দিকে। 5 minutes later. দেখতে দেখতে অনেক পথ অতিক্রম করে চলে এলাম সেই ঝালুয়ারবে স্টেশন। ওই যে দেখা যাচ্ছে দূরে সেই ঝালুয়ারবে স্টেশন। চলুন যাওয়া যাক ঝালুয়ারবে স্টেশন। ওই যে দেখা যায় ঝালুয়ারবে স্টেশন, প্রচুর ভিড় জমেছে দেখুন। কেন এখানে একটা নতুনত্ব তো দেখতে পেলাম যে ট্রেন আসার কিছুক্ষণ আগে
টিকিট কাউন্টার খোলে এবং ট্রেন চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। এই হলো সেই মন্দির, যেটা স্টেশনের ঝাড়ুয়ারবাগ স্টেশনের গায়েই যে একটা শিব মন্দির, তার সঙ্গে রয়েছে রাধাকৃষ্ণর মন্দির। এখন রাস্তাঘাট খুব সুন্দর করে দিয়েছে। ঠিক আছে, চলুন যাওয়া যাক সেই ঝাড়ুয়ারবাগ স্টেশনের দিকে। এই রাস্তাটা যাচ্ছে ঝাড়ুয়ারবাগ স্টেশনের রাস্তা, মানে দুধারে জঙ্গল, মাঝখান দিয়ে সরু রাস্তা, তারপরে ওখানে যেতে পারবো টিকিট কাউন্টারের গেট। ঠিক আছে, চলুন যাওয়া যাক। দেখছেন দুধারে পুরো জঙ্গলে ভর্তি, তার মাঝখান দিয়ে সরু রাস্তা, মানে রাত্রিবেলা একটা মানে গা ছমছম করার একটা অনুভূতি আর কি। এই যে এইটা হচ্ছে তোমার ঝাড়ুয়ারবাগ স্টেশন। এই স্টেশনটা নতুনত্ব তোমায় বলেই দিলাম আগে, সেটা হচ্ছে মানে ট্রেন আসার কিছুক্ষণ আগে এই টিকিট কাউন্টারটা খোলে, আবার টিকিট কাটা হয়ে গেলে ট্রেন চলে গেলে তারপরে বন্ধ হয়ে যায়। চলুন প্ল্যাটফর্মে উঠে যাক। প্ল্যাটফর্মে উঠেই ডান দিকে হচ্ছে ঝাড়ুয়ারবাগ স্টেশনের যে বোর্ডটা আছে, সেই বোর্ডটা এই দেখুন, এই হচ্ছে ঝাড়ুয়ারবাগ স্টেশনের বোর্ড। তার পাশ দিয়ে আমরা যাচ্ছি স্টেশনের দিকে, মানে প্ল্যাটফর্মের দিকে। প্ল্যাটফর্মে আমরা উঠে পড়েছি আর কি। ঠিক আছে, দেখুন এই হচ্ছে ফাঁকা, মানে তিনটে বসার জায়গা আছে, তিনটের মধ্যে ছটা করে, মানে ছজন করে বসতে পারবে আর কি। এই একটা বসার জায়গা, আর কিছু দূরে একটা, তার কিছু দূরে আর একটা আছে, মানে তিনটে জায়গায় বসার জায়গা আছে। আর এখানে কলগুলো হচ্ছে মানে জল খাওয়া যাবে না, মানে বাজে আর কি জলটা। ঠিক আছে, কেউ প্ল্যাটফর্মে যদি দাঁড়িয়ে থাকে বা কেউ অজ্ঞান হয়ে যায়, এখানে জল খেলে তার মানে নিজের ভক্তি হবে না আর কি। চলুন স্টেশন ঘুরতে ঘুরতে দেখা যাক। স্টেশন তো যেতে যেতে অনেকটাই চলে গেলাম, মানে পথটা মানে বিশাল বড় মানে প্ল্যাটফর্মটা আর কি। ঠিক আছে, মানে এখানে পথ শেষ নেই। মানে এই স্টেশনটা এমনই একটা স্টেশন যে 6টার পরে কেউ যদি বসে থাকে, বলে নাকি তার গা ছমছম করে। আজও হয় কি জানি না, এটা মানুষের মুখে শোনা, বা মানুষ এখানকার লোকেরাই বলেছে যে এখানে হচ্ছে ভূতুরে স্টেশন, মানে কেউ বসলে গা ছমছম করে ওঠে। ঠিক আছে, চলুন আর একটু ঘুরিয়ে আপনাদের দেখাই স্টেশনটাকে। এই হচ্ছে কল। আমার বন্ধু বলছে চ জল খেয়ে দেখি একটু। আমি না, খাস না, এটা পুরো বাজে জল, মানে রক্ষণাবেক্ষণ করা হয় না আর কি বলতে গেলে। পুরো দেখছেন পুরো প্ল্যাটফর্মটা পুরো জঙ্গলে ভর্তি, মানে এই জন্যই মনে হয় লোক বলে যে ভূতুরে স্টেশন। কিছুটা যাওয়ার পরে আর বললাম থাক, আর যে লাভ নেই, এই অনেক হয়েছে, অনেক মানুষ দেখবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা সকলের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আবার আপনাদের দিতে পারি। টাটা, ভালো থাকবেন সবাই।